আজকে আমরা আলোচনা করব প্রোনাউন। প্রোনাউনকে বাংলায় বলা হয় সর্বনাম। প্রোনাউন কাকে বলা হয় না, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এবং নাউনের মতন কাজ করে তাকে প্রোনাউন বলা হয়। যেহেতু নাউনের পরিবর্তে বসছে, তাহলে নাউন যেরকম কাজ করে প্রোনাউনটাও সেরকমই কাজ করবে। অর্থাৎ নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হওয়া, তাহলে প্রোনাউনটাও সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসবে। এরপর প্রোনাউনকে কিভাবে ক্লাসিফিকেশন করা যায়, কিভাবে ভাগ করা যায় না, মোট এতগুলি প্রোনাউন আছে। এদেরকে কিভাবে আমরা বিভক্ত করব না, এখানে দেখছি আই, উই, ইউ, হি, সি, দে, মি, আরো যত ধরনের আছে, হিম, হার, সবই কি বোঝাচ্ছে, একটা না ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে ব্যক্তির পরিবর্তে এই প্রোনাউনগুলি ব্যবহৃত হয়। যেহেতু ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, সেই জন্য এদেরকে বলা হবে কি না পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। পার্সন মানে কি না, পার্সন মানে হচ্ছে ব্যক্তি, তাহলে এইগুলিকে বলা হলো পার্সোনাল প্রোনাউন। সবগুলি কিন্তু পার্সনকেই রিপ্রেজেন্ট করে। এবার হচ্ছে মাইন। মাইন মানে আমার, ইয়োর্স মানে তোমার, হিজ মানে তার, হার্স মানে তার, দেয়ার্স মানে তাদের। তাহলে এখানে একটা অধিকার বোঝাচ্ছে। মাইন মানে আমার, তাহলে আমার কোনো কিছু, তো এখানে এইরকম যখন কোনো অধিকার বোঝায় সেইগুলিকে বলা হচ্ছে পজেসিভ। তাহলে এগুলি কিসে আছে না পজেসিভ ফর্মে আছে, তাহলে এদেরকে বলা হবে পজেসিভ। এখানে অধিকার বোঝায়। তারপরে আছে মাই সেলফ, আওয়ার সেলফস, দ্যাম সেলফস, এইরকম হতে পারে হিম সেলফস। এইগুলিকে বলা হয় রেসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ। তাহলে এই প্রোনাউনগুলি দুরকম ব্যবহৃত হয়, রেসিপ্রোকাল হিসেবেও এবং রিফ্লেক্সিভ হিসেবেও। তাহলে এদেরকে দুটোই বলা যেতে পারে। কি কি না, রেসিপ্রোকাল, আরেকটা কি না রিফ্লেক্সিভ। রেসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। রেসিপ্রোকাল আর রিফ্লেক্সিভ এই দুটোর মধ্যে পার্থক্য কি না, যখন সাবজেক্ট ঠিক তারপরেই যদি এই প্রোনাউনটা বসে, সাবজেক্টের পরেই যদি প্রোনাউনটা হয়, তখন তাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল। আর সাবজেক্টের পরে ঠিক পরে না হয়ে অবজেক্টের কাছাকাছি যখন বসে, তখন তাকে বলা হচ্ছে, এইখানে যদি প্রোনাউনটা বসে তখন তাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ সাবজেক্টের থেকে যদি দূরে এই প্রোনাউনগুলি বসে তখন তাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ, এবং সাবজেক্টের ঠিক পরেই যদি এই প্রোনাউনগুলি বসে তখন তাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এটাকে দুভাগেই ভাগ করা যায় এবং একটা জিনিসই দুরকম ভাবে ব্যবহৃত হয়। এবং এখানে সাবজেক্টটাকে জোর দেওয়ার ক্ষেত্রে, জোর করে বলার ক্ষেত্রে কিন্তু এগুলি ব্যবহৃত হয়। তারপরে আছে দিস, দ্যাট, দিস, দোজ। দিস মানে কি না এই, কাছের কোন জিনিসকে যখন আমরা নির্দেশ করছি তখন দিস বসে। আর দ্যাট কি না ওই, অর্থাৎ দূরের কোন জিনিসকে যখন আমরা নির্দেশ করছি তখন বসছে দ্যাট। দিস কি না, দিস হচ্ছে এইগুলি, এইগুলি, অর্থাৎ কাছের যখন অনেকগুলো জিনিসকে আমরা নির্দেশ করছি তখন হচ্ছে দিস। আর দোজ, দোজ মানে হচ্ছে ওইগুলি, অর্থাৎ দূরের কোন জিনিসকে যখন আমরা নির্দেশ করছি তখন বলছি দোজ। এই প্রোনাউনগুলিকে বলা হচ্ছে
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে আছে এখানে হু, হোম, হুজ, হুইচ, দ্যাট, হ্যাঁ, আবার হুইচ, হোয়াট। এগুলি হচ্ছে এক একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। এরাও কিন্তু দুরকম ব্যবহৃত হয়, একটা লিঙ্কার হিসেবে আর একটা কোয়েশ্চেনের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে। তাহলে এর দুরকম মিনিং হয়। হু মানে হচ্ছে যে, আর আবার হু মানে হচ্ছে কে। কখন যে হয় না, যখন এটা লিঙ্কার হিসেবে বসে। আর কোয়েশ্চেন হিসেবে যখন বসছে, কোয়েশ্চেনের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে, তখন হচ্ছে কে। সেরকম হোমটাও দুরকম ব্যবহৃত হবে। একটা হবে যাকে, একটা হবে কাকে। লিঙ্কার হিসেবে বসলে যাকে, আর কোয়েশ্চেন হিসেবে বসলে কাকে। সেম হুজ, যার আর কার। হুইচটাও সেম, যেটি আর কোনটি। হোয়াট, হোয়াট মানে যা, কোনো কিছু বলা বা শোনার ক্ষেত্রে। আর কোয়েশ্চেন হিসেবে কি। তাহলে একটা ডাব্লিউএইচ ওয়ার্ডেই কিন্তু দুরকম ব্যবহৃত হচ্ছে। লিঙ্কার হিসেবে যখন বসছে তখন একটা আলাদা মিনিং, আর কোয়েশ্চেনের ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে যখন বসছে তখন আরেকটা মিনিং। তাহলে এদেরকে দুরকমই বলা হয়, একটা ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়, একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে এটা রিলেটিভ বলা হচ্ছে। রিলেটিভ কখন রিলেটিভ বলবো না, যখন এটা লিঙ্কার হিসেবে বসছে। এজ লিঙ্কার। লিঙ্কারটা আমরা কোথায় পেয়েছি না, ক্লোজে পেয়েছি। ক্লোজে লিঙ্কার থাকে। আবার নারেশন চেঞ্জ করার সময় আমরা লিঙ্কার বসিয়েছি। তাহলে যখন এই প্রোনাউনগুলি লিঙ্কার হিসেবে বসছে তখন তাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার এইগুলিকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কখন বলা হয় না, যখন এটা কোশ্চেন হিসেবে বসে। এজ ডাব্লিউএইচ অফ কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেনের ডাব্লিউএইচ হিসেবে যখন বসছে তখন তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে আছে ওয়ান। ওয়ান মানে এক, এনি মানে যে কোনো, সাম, মেনি, নো, নান। তাহলে এখানে কাউকে উল্লেখ করার জন্য বসছে, কিন্তু কাকে উল্লেখ করছে তার কিন্তু নির্দিষ্ট করে কিছু এখানে উল্লেখ করছে না। তাহলে এটা কি করছে না, অনির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করছে। যেহেতু অনির্দিষ্ট, সেই জন্য তাকে আমরা বলবো কি না, ইনডেফিনাইট। অনির্দিষ্ট, নির্দিষ্ট নয়। আবার আছে ইচ মানে প্রত্যেকেই, আইদার মানে যে কোনো একটা, নাইদার মানে কোনোটাই নয়। তাহলে এইগুলিকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে ইচ আদার। ইচ আদার মানে হচ্ছে হ্যাঁ প্রত্যেকেই, ওয়ান অ্যানাদার মানে একে অপরকে। ইচ আদার মানে একে অপরকে, আর ওয়ান অ্যানাদার মানে হ্যাঁ একে অন্যকে। তাহলে এগুলিকে বলা হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল। তাহলে এত ধরনের প্রোনাউন আছে। এগুলিকে আবার এখান থেকে পার্সোনাল গ্রুপ বলা হয়, এখান থেকে হয়তো ইনডেফিনাইট গ্রুপ বলা হয়। হ্যাঁ, যে গ্রুপে বলা হোক না কেন, মোট এতগুলি প্রোনাউন আছে আর এরকম ভাবে ব্যবহৃত হয়। পার্সোনাল প্রোনাউনের কাজ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হওয়া। পজেসিভের কাজ কি না, পজেসিভটা একটা নাউনের পূর্বে বসে এবং অধিকার বোঝায়। রেসিপ্রোকাল বা রিফ্লেক্সিভ কি করে না, সাবজেক্টের উপর জোর দেওয়ার জন্য বসে। ডেমনস্ট্রেটিভ যেগুলো দিস দ্যাট, এটা কোনো কিছু নির্দেশ করার জন্য বসে। হ্যাঁ, যেমন দিস ইজ এ পেন, দ্যাট ইজ এ বিগ বিল্ডিং, এরকম।
প্লুরালের ক্ষেত্রে আমরা দিজ আর দোজ বসাতে পারি। রিলেটিভ কি করে না লিঙ্কার হিসেবে, এবং তাহলে একটা কোনো সেন্টেন্স আমরা যখন জয়েন করব দুটো সেন্টেন্স তখন আমরা লিঙ্কার হিসেবে বসাতে পারি, অথবা আমরা যদি কোনো কোশ্চেন করি তখন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বসাতে পারি। যে কোনো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে আমরা উল্লেখ করার জন্য তখন আমরা ইনডিফিনাইট প্রোনাউন ব্যবহার করি। ডিস্ট্রিবিউটিভ কোনো কিছু ব্যক্তি বা বস্তু যেটাকে আমরা উল্লেখ করব, আর রেসিপ্রোকাল না একে অপরকে বা পারস্পরিক বোঝানোর জন্য আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করে থাকি। তাহলে মোট এত ধরনের এরকম প্রোনাউন আছে। আবার এদেরই বিভিন্ন ভাগ আছে, যেমন পার্সোনাল প্রোনাউন অনেক কেস আছে, আবার পার্সন আছে, সেগুলো আমরা পরে আলোচনা করছি। এটা একটু স্ক্রিনশট নাও। পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউনের কি কি থাকে না, পার্সোনাল প্রোনাউনে থাকবে কেস, বাংলায় যেমন কারক থাকে, নাম্বার থাকে, আর পার্সন থাকছে পুরুষ। কেস যেমন আছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, নাম্বার আছে সিঙ্গুলার, প্লুরাল, পার্সন আছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তাহলে পার্সন তিনটে আছে, একটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে আই, উই, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। আর এই তিনটে বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই কিন্তু থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কি কি হলো না, ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, সেকেন্ড পার্সন ইউ, আর এই তিনটা বাদ দিয়ে যা কিছু আছে সব থার্ড পার্সন। নাম্বার কি কি আছে না, সিঙ্গুলার আর প্লুরাল, এক বচন বহুবচন। কেস কি আছে সাবজেক্ট, অবজেক্ট আর পজেসিভ। তাহলে পার্সোনাল প্রোনাউনের এই সব আইটেমগুলি থাকে, কিন্তু অন্যান্য আর প্রোনাউনের সেরকম থাকে না। তাহলে দেখা যাক এখানে যতগুলো লেখা আছে সবই কিন্তু পার্সোনাল প্রোনাউন। যেমন আছে আই, তাহলে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট ফর্ম, তাহলে এটা কেস হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ফর্ম বা সাবজেক্টিভ কেস। এটা কি আছে অবজেক্ট, অবজেক্ট ফর্ম। আর এটা এই দুটোই হচ্ছে পজেসিভ। তাহলে এখানে আছে পজেসিভ। পজেসিভ দু রকম হয়, একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এইগুলি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর এইগুলি হচ্ছে পজেসিভ প্রোনাউন। দুটার মানে কিন্তু অধিকার বোঝা। পজেসিভ ফর্মটা কি না, পজেসিভ ফর্মের পরে সবসময় একটা নাউন বসে। তাহলে পজেসিভ ফর্মটা যখন আমরা চেঞ্জ করবো সাবজেক্ট থেকে অবজেক্ট, যেমন ভয়েস চেঞ্জ করি, তখন শুধু পজেসিভ ফর্মটাই চলে আসবে না, তার সাথে যে নাউনটা আছে সেটাও কিন্তু চলে আসে। হ্যাঁ, এটা কিন্তু একসাথে থাকে। শুধু পজেসিভ ফর্ম কোনোদিন বসে না, তারপরে যে কোনো একটা নাউন বসবে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে মনে রাখতে পারি। যেমন একটা বানর এবং তারপরে তার লেজ থাকে, তাহলে বানরটা যদি রাস্তার এপার থেকে ওপার হয় তার সাথে কিন্তু লেজটাও চলে আসে। সেরকম বানরটাকে আমরা ভাববো কি না পজেসিভ ফর্ম, এবং লেজটা হচ্ছে তার নাউন। হ্যাঁ, যেখানে যাবে তারা একসাথে কিন্তু যাবে। তাহলে এরপর আমরা দেখবো কেস হয়ে গেল। কেস কি কি সাবজেক্ট, অবজেক্ট আর পজেসিভ। কেস হলো নাম্বার কি সিঙ্গুলার আর প্লুরাল। তাহলে এইগুলি যত আছে সিঙ্গুলার আছে। আর পার্সন কি না ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। তাহলে এখানে আই আর উই এই দুটোই কি ফার্স্ট পার্সন। তাহলে এই দুটো কি হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে এইখান থেকে যতগুলো সব সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, এগুলো হলো প্লুরাল। ইউটা কি হচ্ছে না সেকেন্ড পার্সন।
সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন। আর এই তিনটে বাদ দিয়ে যা আছে সব কি থার্ড পার্সন। এবং একজনকে বোঝালে সিঙ্গুলার আর একের বেশিকে বোঝালে প্লুরাল। এখানে আরেকটা নাউন হবে, এগুলো সবই কিন্তু পার্সোনাল, ব্যক্তিকে বোঝাচ্ছে। আরেকটা নাউন আছে যেটা ব্যক্তিকে কিন্তু বোঝায় না, অথচ সেটা পার্সোনাল গ্রুপের মধ্যেই আছে, যেমন ইট। ইট মানে এটা বা ইহা। এর অবজেক্ট ফর্ম কি ইটেই হয়, এটাকে। আর পজেসিভ ফর্ম কি হয় না, পজেসিভ ফর্মটা হয় ইটস। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসে না, মানে এটার। আচ্ছা, তাহলে এইখানে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন এই দুটোর মধ্যে পার্থক্য কি না, কি রকম এটা ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ মানে কি না, নাউনের পূর্বে বসে এবং নাউনটাকে বিশেষিত করে। তাহলে অবশ্যই এটা কি বসবে, নাউনের পূর্বে বসবে। যেমন দিস ইজ মাই পেন, তাহলে এটা হয় আমার কলম। তাহলে দিস ইজ মাই পেন, এইখানে আছে কি না মাইটা আছে। মাইটা কি পজেসিভ প্রোনাউন না পজেসিভ অ্যাডজেক্টিভ, না মাইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে কি আছে, নাউন আছে। তাহলে অ্যাডজেক্টিভ কি হয়, সব সময় নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসেছে। তাহলে পজেসিভ প্রোনাউনটা কেমন ব্যবহৃত হবে না, দিস পেন ইজ মাইন, এই কলমটা হয় আমার। দিস ইজ মাই পেন, এটা হয় আমার কলম। আর দিস পেন ইজ মাইন মানে এই কলমটা হয় আমার। তাহলে আমরা এখানে বাংলাটা লিখতে পারি কি, এটা হয় আমার কলম। আর দিস পেন মানে এই কলমটা হয় আমার, এই কলমটা হয় আমার। এই রকমের ডিফারেন্স আছে ব্যবহারে। তাহলে এইগুলি সমস্তই হলো কি না পার্সোনাল প্রোনাউন। বিভিন্ন ফর্মে আছে। অবজেক্ট ফর্মটা আমাদের যেমন ভয়েস চেঞ্জের দরকার হয়, সাবজেক্ট ফর্ম থেকে অবজেক্ট ফর্ম চেঞ্জ হয়। এরপরে আছে আমাদের ইট। এই যে ইটটা অনেক রকম ব্যবহৃত হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে। তাই ইট সম্পর্কে একটা ক্লাস নেওয়া হবে, তখন ইট সম্পর্কে আমরা ব্যবহারগুলো জানবো, ইটের ব্যবহার কি কি আছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও।